আসসালামু আলাইকুম। আমরা প্রতিনিয়তের মতো এবারেও আসছি হেল্পলাইন হ্যালো নওগাঁর পেজ থেকে। আমরা গরিব দুঃখীর পাশে আছি, সাহায্য সহযোগিতা করছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আসছি বলিহার। এখানে একজন আমাদের রুগী আছেন, ওনার পিত্তথলির পাথর ছিলেন। এলাকার মাধ্যমে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক অর্থ সম্পাদক আনসার আলীর মাধ্যমে আমরা জানতে পারি ওনার পিত্তথলির পাথর হয়, এবং এলাকার লোকজনের কাছ থেকে কিছু টাকা পয়সা জোগাড় করে উনি হসপিটালে ভর্তি হন এবং সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করে উনি এখন সুস্থর পথে, উনি ভালো আছেন। এখন ওনার মুখে আমরা শুনবো উনি কেমন আছেন এবং আমাদের সংগঠন থেকে উনি কোনো সহযোগিতা আরও চান কিনা বা উনি এখন কেমন আছেন। পরবর্তীতে আমরা ওনার সাথে এ ব্যাপারে কথা বলবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আসছি আপনাদের যেই সংস্থা থেকে আপনাকে সহযোগিতা করা হয়েছিল, হেল্পলাইন হ্যালো নওগাঁ। এটা একটা সামাজিক সংস্থা। আমরা স্বেচ্ছায় এই সংস্থাটা থেকে সাহায্য সহযোগিতা করে থাকি। এখান থেকে আপনি কতটুকু উপকৃত হয়েছেন বা আপনার শারীরিক অবস্থা এখন কেমন? এখন অবস্থা এখন খুবই একটু সুস্থ হয়েছে বাবা, কিন্তু পেটের সমস্যা কি মনে হয় যে হাঁটতে মনে হয় যে পেটের ভিতর এটা গোটা ধাক্কা মারছে, এটা ধাক্কা মারছে, ধাপ ফেলছি এটাকে ধাক্কা মারছে, কিন্তু আমার অসুবিধা, বিরাট অসুবিধা হচ্ছে হাঁটতে। এখন সমস্যাটা আমার মনে হয় যে এখনই এই অবস্থায় গেলে আমার সমস্যাটা ভালো হবে, অন্য আর কোনো ডাক্তার দেখানো। আচ্ছা, এরপরে কি কোনো ডাক্তার দেখাইছেন? না বাবা, আর দেখাবো পারিনি, টাকা পয়সা নাই গো বাবা, কিছু নেই, চাই ম্যাঙ্গে খাসি। আচ্ছা, হ্যাঁ বাবা। এখন ডক্টর কি বলছে? আরো দেখাইতে হবে? আর দেখানো আলট্রাসাউন্ড করবে, বিএসপি করা লাগবে, এই সমস্যা হচ্ছে। এখন আমার কাছে বাবা, আমার তো কোনো টাকা পয়সা নেই, আমি টাকা পয়সা সংগ্রহ করে নিয়ে এসে আবার না দেখাবো, কিন্তু এখন তো টাকা পয়সা কিছু নেই বাবা, চাই খাই আমি কাজ করি মানুষের বাড়ি, সে কাজ করা বন্ধ হয়ে গেছে। 10-5 টাকা মানুষের বাজার 3-4 দিন আনি ওষুধ আনিছি বাবা, কোনো মতো কি আনি 2 দিন খাসি। আর এখন ফলমূল কিছু খেতে পারিনি বাবা, কিচ্ছু খেতে পারিনি। এখন মুরগি লয়টা কিচ্ছু খেতে পারিনি গো, আর ফলমূলও খেতে পারিনি গো। কালকে একজন 500 টাকা দিয়ে মাছটা, সে 500 টাকা দিয়ে না ফল করে আসি, মিথ্যা কথা বলবো না তো। এখনো মুরগি কি একটা বুঝতে কিচ্ছু খেতে পারিনি গো, যাও কিন্তু বাড়ির পরিস্থিতি এই মতো বৃত্তান্ত হয়ে আসি। আচ্ছা, আপনি সুস্থ হন, আর এই ব্যাপারে আমরা দেখি কি করা যায়। দর্শক আপনারা দেখলেন আমার পেটের সমস্যাটা ভালো হচ্ছিল বাবা, আমাকে রান্না চিকিৎসা করে দেয়, কিন্তু বাবা আমি খুব তোমাকে হাত পাওয়া ধরে করছি বাবা, তোমরা যেভাবেই হোক আমাকে না বাঁচালে তোমাকে ভালো হবে বাবা, তোমাদের বাচ্চা কাচ্চার ভালো হবে। আল্লাহ আল্লাহ তোমার তামানের সুন্দর করুক, ভালো করুক বাবু, সবাই ভালো থাক। ছোল বলকে তাদের চাকরি বাকরি হোক, তারা যেন আরও সাহায্য করতে পারে মানুষের। এইভাবে যত যেন থাকে, আমাকে যেন চিনতে পারি, আমাকে ছোলগুলো চিনতে পারে না। আমি বেশি কিছু জানি না বাবা, লেখাপড়া জানি না, কলম মানুষ কাজ করে খাই বাবা, বাসা বাড়ি কাজ করে খাইছে, জীবনী গেছে কাজ করে বাবা। দুঃখের কথা বাবা, আচ্ছা, ভালো থাকেন। আমরা সংগঠনের পক্ষ থেকে আপনার জন্য দোয়া করি, আপনি তাড়াতাড়ি আরোগ্য লাভ করেন। আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখছেন, সবার জ্ঞাতার্থে বলছি, আমাদের হেল্পলাইন হ্যালো নওগাঁর নগদ বা বিকাশ একটা নাম্বার আছে। এই নাম্বারে আপনারা চাইলে সাহায্য সহযোগিতা করতে পারেন। নাম্বারটা হচ্ছে 01711050841। আমি আবার বলছি 01711050841। এই নাম্বারে আপনারা চাইলে আপনাদের সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দিতে পারেন। আপনাদের সহযোগিতার কারণেই আমরা এইরকম রোগীর সেবা করতে পারবো। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।